হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। শীতের সন্ধে কিছু স্পাইসি জিনিস খেতে ইচ্ছা করছে। কি খাবো ভেবে ভাবলাম বাড়িতেই রয়েছে কিছুটা মাংস, ওই দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তা দেখো, নিয়েছি হলো টক দই, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। বললাম না একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে, তাই একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম। আর সাথে দিলাম তন্দুরি মশলা, আর সাথে দিলাম আদা রসুনের পেস্ট। একদমই কম সময়ের মধ্যে চটজলদি একটা কিছু বানাতে চাইছি, তার জন্য আদা রসুনের পেস্ট ছিল ঘরে, সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, হঠাৎ করে কেন এই খাবারটা খেতে ইচ্ছে করলো সেটা কিন্তু একটা আনন্দের বিষয়, জানো, একটা আনন্দের খবর আছে। তার জন্য আরও বেশি মনে হলো যাই রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করি। আর দেখো, এর মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল 2 চামচ মতো দিলাম। ওহো, দেখেছো, একটা জিনিস দিতে তো ভুলেই গেছি, মেন উপকরণটা। আরে বুঝতে পারছো না কি? লবণ গো, লবণ। দাঁড়াও, এবার লবণটা দিয়ে নিই। লবণ না দিলে যতই টেস্টি রান্না করো না কেন, সেটা কিন্তু একেবারেই বিচ্ছিরি লাগবে খেতে। লবণটা দিয়ে এবার মশলাটা ভালো করে রেডি করে নিচ্ছি। এটা দেখো আমার পুরো একেবারে মিক্স করাই হয়ে গেছে। এবার আমি মাংসটা বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু সেটাকে তো রেডি করা হয়নি, সেটাকে রেডি করে নিই। এটা একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিই। ছুরিটার বেশি ধার নেই, তার জন্য একটু ভালো করে কাটতে হচ্ছে। আনন্দের খবরটা কি, দাঁড়াও বলছি। আমরা ঘুরতে যাব ঠিক করেছি, জানো তো, আর সেই টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তার জন্য হ্যাঁ বলছি কোথায় যাচ্ছি, দাঁড়াও। যাচ্ছি হলো হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, দিল্লি আর বেনারস। টিকিটটা কনফার্ম হওয়ার পর মনটা এত আনন্দ লাগছে, তার জন্য ভাবলাম চলো একটা কিছু খাওয়াই যাক। আর শীতের সন্ধে মানে এরকম খাবার কিন্তু বেশ লাগে। এদিকে দেখো, মাংসটা পুরো আমি কেটে রেডি করে নিয়েছি। মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিলাম, না হলে মশলাগুলো ভেতরে যদি না ঢোকে না, খেতে খুব একটা ভালো লাগবে না। মশলাগুলো এখন ভালোভাবে হাত দিয়ে মেখে এর মধ্যে ঢুকিয়ে নেবো। যাওয়ার এখনও পর্যন্ত বেশি দিন দেরি নেই, তা প্যাকিং এখনও শুরু করিনি। ভাবছি এবার থেকে প্যাকিং করব। বেশ অনেক দিনের ট্যুর তো, এই প্রথমবার যাচ্ছি জানো তো, এত দিনের ট্যুরে। এর আগেও গেছি অন্যান্য অনেক জায়গাতে, কিন্তু এত দিনের ট্যুরে যাইনি। আর এটা আমাদের কাছে স্বপ্ন পূরণ বলতে পারো। আমার আর রায়ের দুজনের খুব ইচ্ছা ছিল যাওয়ার বৃন্দাবনে। এতগুলো জায়গা যাওয়া হবে তা জানতাম না, কিন্তু বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। বলে না, ভগবানের কাজে ভগবান করে। ইচ্ছে যখন মন থেকে এতটাই ছিল, ভগবান সেই আশাটা মনে হচ্ছে পূরণ করবে। যদি কোনো কিছু তোমার স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন যদি হঠাৎই একটা পূরণ হয়ে যায়, তা সেটা কিন্তু একটা আশ্চর্য ঘটনাই বলো। আর এই স্বপ্ন আমাদের কাছে সত্যি পূরণ হতে চলেছে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা যেতে পারবো তোমার বৃন্দাবনে, আর সেই আশাটা পূরণ হচ্ছে। দেখো, এখানে মাংসটা মেখে আমি রেখে দিয়েছিলাম 0.5 ঘন্টা মতো ডিপ ফ্রিজে। তারপর ওখান থেকে বের করে নিয়ে আসলাম। এই যে মাংসটা ফ্রিজ থেকে বের করার পর এরকম লাগছে দেখতে। এবার চলো এটাকে ফটাফট একটু তেলে ভেজে নিই। এ দেখো, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার এক এক করে এগুলো ছেড়ে দিই। মিডিয়াম আঁচে রেখে এটা কিছুক্ষণ ভেজে নেব। আর দেখো, এটা আমার এক সাইডটা হয়েই গেছে। এবার একটু তারা উল্টে নিই, একটু লাল লাল করে ভাজবো, বুঝলে, যাতে মাংসটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর টক দই দিয়ে অনেকক্ষণ রেখে দিলে মাংস এমনিতেই নরম হয়ে যায়। আর দেখো কেমন সুন্দর লাল লাল হয়েছে। মাংসটা কিন্তু এরকম লাল লাল করেই ভেজে নেব। দেখো তো একবার কেমন হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর ডেকোরেশন করেছে কিন্তু রাই, সেটা আবার না বললে পরে ওর রাগ হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখতে। উফ, এবার চলো, আর দেখে থাকা যাচ্ছে না, এবার কিন্তু খেতেই হবে। তোমাদের কেমন লাগছে দেখতে? একবার কমেন্টস করে কিন্তু বলো। ওহো, দেখে যেন জিভে জল চলে আসছে, তাই না বলো? চলো এবার এটা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমার তো একেবারে লোল বেরিয়ে যাচ্ছে। যা সুন্দর
সুন্দর স্বাদ হয়েছে না, তারও তোমাদেরকে দেখাই একবার এটা কতটা নরম হয়েছে। এই দেখো কতটা সফট আর কতটা নরম। চলো এবার আমি এটা তো খাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা।